আজকে আপনাদের জন্য আমি আমার খুব খুব পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিম চিতই পিঠা। কিভাবে বাসায় পারফেক্টভাবে চিতই পিঠার ব্যাটার তৈরি করে ফুলকো চিতই পিঠা বানাতে হয় সেটা আজকে দেখাবো। আর তারপর আপনাদেরকে দেখাবো এই চিতই পিঠা দিয়ে কিভাবে ডিম চিতই বানানো যায়। অর্থাৎ একই রেসিপিতে দুইটা আইটেম দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে চিতই পিঠার ব্যাটারটা পারফেক্টভাবে কীভাবে তৈরি করবেন। এখানে আমি আতপ চাল ভিজিয়ে তারপর ব্লেন্ডারে মিহি পেস্ট করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু পাতলা করে ব্যাটারটা করেছি। ব্যাটারটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, আর না হলে আমার মতো এরকম বাটি দিয়ে এই ব্যাটারটাকে এইভাবে একটু পরপর মিক্সড করতে হবে। তাতে করে কিন্তু বাবলস উঠবে। দেখতেই পাচ্ছেন ব্যাটার দিয়ে কিন্তু বাবলস উঠছে। এই বাবলসগুলোর কারণে কিন্তু এই চিতই ফুলকো হবে। এখন 10 মিনিট আমি বাটিটা এভাবে ব্যাটারটাকে বাবলস ফোটানোর পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়েও আবার এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আমি যদিও বাটি দিয়ে করছি এই কাজটা, আপনারা চাইলে বাটির পরিবর্তে হাত দিয়েও খুব ভালো করে এই ব্যাটারটাকে মেখে নেবেন। অন্তত 15 থেকে 20 মিনিট এই কাজটা করতে হবে। আপনারা যদি ভালো করে একটা ব্যাটার তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিতই পিঠা ফুলকোভাবে তৈরি হবে আর খেতে ভালো লাগবে। চিতই পিঠার যে জালি জালি এফেক্টটা সেটা কিন্তু চলে আসবে। দেখুন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। আমি আগে চিতই পিঠা ঠিক এভাবে ভাজতে পারতাম না, বা ভাজলেও খুব একটা বেশি ফুলতো না, পিঠা খেতেও ভালো লাগতো না। কিন্তু এখন আমি এই টেকনিকটা শিখে নিয়েছি যে পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিতে হয়, তারপর সেটাকে 10 মিনিট রেস্টে রেখে পিঠা ভাজতে হয়, তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। এর ডিটেলস ভিডিও আমি 2-1 দিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আমি বাটি দিয়ে একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি চামচ দিয়ে কাজটা করতে পারেন। তারপর সাথে সাথে এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে একটা মুরগির ডিম ভেঙে দিলাম। তারপর এখানে যেহেতু ডিম দিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি শুকনো মরিচের গুঁড়ো। এই দিয়ে আমি পিঠাটার উপর ডিমটা ভেঙে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর উপরে একটু জল ছিটিয়ে দিলাম। এখন আমি 4 থেকে 5 মিনিট ওয়েট করব মিডিয়াম হিটে। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে করে দিয়েছি। আমার কাছে চিতই পিঠার চেয়েও এই ডিম চিতই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যেই আমি এরকম করে ডিম চিতই পিঠা বানাই, আর সাথে যদি একটা যে কোনো পছন্দসই ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। চিতই পিঠার রেসিপি এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি, তো ভাবলাম আজকে ডিম চিতই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে কম করে তারপর এটাকে 5 মিনিটের মতো এই পিঠাটাকে হতে দিয়েছি। 5 মিনিট আগে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, তাতে করে পিঠাটা কিন্তু ফুলে উঠবে না। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন কিন্তু আমার পিঠাটা অনেকটাই হয়ে আসছে। আপনাদের আমি আবারও বলছি পিঠার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আপনারা একটু বিট করে নেবেন। এটা হাত দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন বা আমার মতো এরকম বাটি দিয়েও করতে পারেন। এরকম উপর থেকে ব্যাটারটাকে ভালো করে বিট করলে কিন্তু অনেক বাবলস হয়। ওই বাবলসের কারণে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। অনেক সময় আমরা কেক তৈরি করতে গেলে যেরকম বিট করে নিই, এই চিতই পিঠাটাও ঠিক সেইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। তাতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাটা অনেকটাই হয়ে এসছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি, আর আমি আপনাদের পারফেক্ট সময়টা দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন কতটুকু সময় রাখতে হবে। দেখুন কি সুন্দর, উপরে ডিমটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণে কত সুন্দর লাগছে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা মরিচের গুঁড়োটা দিবেন না, কিন্তু একটুখানি মরিচের গুঁড়া দিলে পিঠাটা খেতে ভালো লাগে। আমি আরেকটা বানাচ্ছি। আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, তারপর একটা ডিম ভেঙে দিলাম। ডিমটাকে তো একটু সাবধানে ভেঙে দিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়, তাহলে কুসুমটা ভেঙে খেতে ভালো লাগবে না। এর মধ্যে একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তারপর এটাকে আমি ঢেকে দেবো। আবার আমি 5 মিনিট ওয়েট করব। আর ঢেকে দেওয়ার পর কিন্তু উপর দিয়ে একটু জল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা ঝামেলা লাগে না। আর যে টেকনিকগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম, আপনারা যখনই চিতই পিঠা ভাজবেন এই টেকনিকগুলো অবলম্বন করবেন,
তাহলে আপনাদের পিঠাটাও একদম পারফেক্টভাবে ফুলকো চিতই পিঠা হবে এবং চিতই পিঠার ভিতরে যে জালি জালি একটা এফেক্ট আসে সেই জিনিসটা চলে আসবে। অনেক সময় চিতই পিঠা ভাজলে আমি দেখি অনেক সময় ফুলে না বা ফুললেও ভিতরে জ্বালিয়ে জ্বালিয়ে এফেক্টটা আসে না। আপনার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে 10 থেকে 20 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখে দেবেন, তারপর সেটাতে পিঠা ভাজবেন, দেখবেন প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলকো হবে। আমার এই পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার 2 ধরনের চিতই পিঠা, একটা নর্মাল চিতই পিঠা, একটা হচ্ছে ডিম চিতই পিঠা। আমি একটু হাত দিয়ে আপনাদের তুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন পিঠাটা কেমন হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।